এতদিন বাবা মেয়ে বলে ডাকছে, মেয়ে সে তাকে আমি বাবা বলে বিশ্বাস করছি, আমাকে ছাড় দেয় নাই, আমার ক্ষতি করছে। ব্লিডিং হচ্ছিল, অনেক অসুস্থ হয়ে পড়ছে, নিরুপায় হয়ে পড়ে আমাদেরকে জানাইছে। আশুলিয়ার তালটেক এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় চাকরি করতেন এই শিক্ষিকা। গত মাসে অন্য একটি মাদ্রাসায় চাকরি নেন এই তরুণী। তার বেতন বাবদ কিছু টাকা বকেয়া ছিল আগের মাদ্রাসায়। এই শিক্ষিকার অভিযোগ, মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম তার পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নেয় মাদ্রাসায়। মাওলানা নুরুল ইসলামের মাদ্রাসায় দীর্ঘ 7 মাস চাকরি করছি। চাকরি করার পর আমি অন্য জায়গায় চলে গেছি। বেতন বাকি ছিল, বেতন চাইতাম, পরে বলতো যে আইসে নিয়ে যাও। মাদ্রাসায় যাওয়ার পরপরই এই শিক্ষিকাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন শিক্ষক নুরুল ইসলাম। এভাবে তাকে কৌশলে নিয়ে যাওয়া হয় পাশেই দারুল ফালাহ মহিলা মাদ্রাসায়। পরে একদিন সন্ধ্যায় 6 তারিখ সন্ধ্যায় আমি আসছি। আসার পরে সে আমাকে বেতন দেবার কথা বলে পাশের মাদ্রাসায় নিয়ে আসছে। নিয়ে আসার পর কৌশল করে সে আমার ওই মাদ্রাসায় 2 তলায় উঠাইছে। এই তরুণী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। এই শিক্ষিকাকে 2 তলায় উঠানোর পরপরই শিক্ষক নুরুল ইসলাম রুমের দরজা জানলা সব বন্ধ করে দেন। এরপর গেটের ভেতর দিয়ে দেন তালা। উঠানোর পরে তাজুল ইসলাম দরজা জানালা সব অফ করে তালা লাগাইছে, লাগাই পাহারা দিছে। আর ওর পর ওই ভিতরে নিয়ে আমাকে নেওয়ার পরে আমি বুঝছি সে আমার সাথে খারাপ ব্যবহার করবে। এই শিক্ষিকা মাদ্রাসা শিক্ষকের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি। প্রায় 3 ঘন্টা রুমের ভেতর আটকে রেখে এই শিক্ষিকাকে লালসায় পরিণত করেন মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম। এমনই অভিযোগ এই ভুক্তভোগী তরুণীর। পরে আমি অনেক কান্নাকাটি করছি, করার পরে ওর ভাইয়ে অনেক সময় ধরে পড়েছিলাম, কিন্তু সে আমাকে ছাড় দেয় নাই, আমার ক্ষতি করছে। ঘটনার এখানেই শেষ নয়। ধর্ষণের শিকার হওয়া এই তরুণীর অভিযোগ, প্রায় 3 ঘন্টা ব্যাপী শারীরিক নির্যাতন করার পরেও মাদ্রাসা শিক্ষক তাকে কিছুতেই রুম থেকে বের হতে দিচ্ছিলেন না। ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেন শিক্ষক নুরুল ইসলাম। ঘটনা কারো কাছে না বলার শর্তে প্রতিজ্ঞা করার পরপরই এই শিক্ষিকাকে ছেড়ে দেন মাদ্রাসা শিক্ষক। পরে আমি বেরিয়ে আসছি অনেক কৌশল করে, বলছি কারো কাছে বলবো না, এই প্রতিজ্ঞা ওকে দিয়ে আমি বেরিয়ে আসছি। আমার মেয়ে 1 মাসের টাকার জন্য আমার মেয়ের মান সম্মান এবং ইজ্জত গেছে, এই জন্য আমি প্রশাসনের কাছে বিচার চাই। ধর্ষণের শিকার হওয়া তরুণীর স্বজনরা জানান, বাড়িতে ফেরার পরেও সে কাউকে কিছু জানায়নি। এক পর্যায়ে তার ব্লিডিং শুরু হলে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর স্বজনদের পুরো ঘটনা খুলে বলে। প্রাথমিক অবস্থায় কাউকে লজ্জা শরমে কিছু বলে নাই। যখন এক পর্যায়ে ব্লিডিং হচ্ছিল, অনেক অসুস্থ হয়ে পড়ছে, নিরুপায় হয়ে পড়ে আমাদেরকে জানাইছে যে সে তো এরকম একটা দুর্ঘটনার শিকার হয়েছে। তখন আমরা যাই, সাথে সাথে আমরা প্রাথমিক অবস্থায় প্রশাসনের সাথে যোগাযোগ করি। তখন প্রশাসনের মাধ্যমে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠাই। প্রশাসন তারাই নিয়ে যায়, ওইখানে ভর্তি করছে, 4 দিন ছিল। এই ঘটনা আমি সর্বোচ্চ শাস্তি যেটা সেটাই, এবং ফাঁসির আওতাধীনের জন্য আইনের আওতায় ফাঁসি কাস্টে ঝুলানো হয়, এটাই আমি চাই। এরপর আইনের আশ্রয় নেন এই ভুক্তভোগী পরিবারটি। আশুলিয়ায় থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন। আমি আমার ভাইকে জানাই, ভাই আমাকে থানায় নিয়ে যায়, কেস করার পর সেখান থেকে প্রশাসন আমাকে ঢাকা মেডিকেলে যাওয়ার সহযোগিতা করে। সেই সহযোগিতায় 4 দিন, ওই জায়গায় 4 দিন থেকে আসার পর ছুটি হয়। এরপর আমি বাসায় আসার পর এখন আমি ঠিক মতো কিছু করতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। সে আমাকে এতদিন বাবা মেয়ে বলে ডাকছে, সে তাকে আমি বাবা বলে বিশ্বাস করছি। আমি তার শাস্তি চাই। সে আমাকে কেন এমন করলো, আমার ক্ষতি কেন করলো, আমি তার শাস্তি চাই। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য এই ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তদের আটকে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি। আশুলিয়া থানাধীন দারুন নাজাত মহিলা মাদ্রাসায় শিক্ষক কর্তৃক আরও একজন মহিলা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই আমরা আমাদের আশুলিয়া থানায় মামলা রুজু করেছি। মামলা রুজুর পরই তদন্তকারী অফিসারকে তদন্ত করে দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যার নির্দেশ দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করছি, অভিযান অব্যাহত আছে। খুব অল্প সময়ের মধ্যে এই ধর্ষককে আমরা ধরে আইনে সোপর্দ করতে পারি। ন্যাক্কারজনক এই ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীর স্বজনরা।